বৃদ্ধ বাবা মা, দাদা দাদি, নানা নানি বা আত্মীয় স্বজন যারা বৃদ্ধ হয়েছেন তাদেরকে যারা বোঝা মনে করেন, আজকের ভিডিওটা ঠিক তাদের জন্য। চলুন একটা ছোট্ট গল্প শুনি। এক দেশে ছিল এক অদ্ভুত নিয়ম। এই নিয়ম অনুযায়ী যারা বার্ধক্যে উপনীত হয়ে কাজ করতে অক্ষম হয়ে পড়তেন তাদেরকে পাহাড়ে ফেলে আসতে হতো। রাজা মনে করতেন বয়স্কদের যত্ন নেওয়ার বোঝা কমালে হয়তো সাধারণ মানুষের জীবন সহজ হয়ে যাবে। এই কঠোর নিয়ম চলাকালীন এক পিতা পুত্র খুব ভালোবাসতেন একে অপরকে। সময় গড়িয়ে গেল, পিতার বয়স হয়ে গেল, তিনি কাজ করতে অক্ষম হয়ে পড়লেন। দেশের নিয়ম অনুযায়ী ছেলেকে বাধ্য হয়ে তাকে পাহাড়ে ফেলে আসতে হবে, কিন্তু বাবাকে ছেড়ে থাকতে পারার কথা ছেলে কখনো ভাবতেই পারছিল না। তবুও শাস্তির ভয়ে সে বাবাকে কাঁধে নিয়ে পাহাড়ের দিকে রওনা দিল। পাহাড়ের চূড়ায় পৌঁছে তার মন কেঁদে উঠল। শেষ পর্যন্ত সে আর বাবাকে রেখে আসতে পারল না। সে তাকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরে এলো এবং বাড়ির পিছনে লুকিয়ে রাখলো। চুপি চুপি খাবার এনে দিয়ে তাকে খাওয়াতে শুরু করলো এবং এভাবেই দিন যেতে শুরু করলো। একদিন রাজা তার প্রজাদের বুদ্ধি পরীক্ষা করতে চাইলেন। তিনি ঘোষণা করলেন যে ছাই দিয়ে বোনা দড়ি এনে দিতে পারবে যে ব্যক্তি তাকে পুরস্কৃত করা হবে। লোকজন অবাক হয়ে গেল, ছাই দিয়ে আবার কখনো দড়ি বানানো সম্ভব? ছেলে এই দাধা শুনে তার বাবাকে বলল। বাবা বললেন, একটা দড়ি নিয়ে বড় পাত্রে পেঁচিয়ে রাখো, তারপর সেটা জ্বালিয়ে দাও। ছেলে বাবার কথা মতো কাজ করলো। দড়ি পুড়ে গেল, কিন্তু তার ছাই ঠিক আগের মতো দড়ির আকারেই থেকে গেল। সে সেটি রাজাকে দেখালো এবং পুরস্কার জিতল। 1 মাস পর রাজা দ্বিতীয় পরীক্ষার আয়োজন করলেন। তিনি একটি কাঠের ডাল দিলেন এবং বললেন, এর শিখর আর আগার পার্থক্য খুঁজে বের করো। ডালের দু প্রান্ত থেকেই দেখতে একই রকম ছিল, তাই কেউই তার উত্তর খুঁজে পেল না। ছেলে কাঠের ডালটি বাড়িতে এনে বাবাকে দেখালো। বাবা বললেন, ডালটি পানিতে রাখো, যেটি বেশি ডুবে যাবে সেটি হলো গোড়া, আর যেটি ভেসে থাকবে সেটি হলো আগা। ছেলে বাবার উপদেশ মতো কাজ করলো এবং রাজাকে দেখিয়ে আবারও পুরস্কার জিতল। এরপর রাজা আরো কঠিন ধাঁধা দিলেন। তিনি বললেন, একটি ঢোল তৈরি করো যা কোনো আঘাত ছাড়াই শব্দ করবে। সবার মাথা ঘুরে গেল, কেউই এমন ঢোল বানানোর কোনো উপায় খুঁজে পেল না। ছেলে আবার বাবার শরণাপন্ন হলো। বাবা বললেন, ঢোল একটা তৈরি করো, কিন্তু সেই ঢোলের ভেতরে একটি মৌমাছির চাক রাখো। ছেলে বাবার নির্দেশ মতো ঢোল বানিয়ে রাজাকে দিল। রাজা ঢোলটি হাতে নিয়ে নাড়তেই এর ভেতরে মৌমাছিরা ঘুরে এবং যার ফলে ঢোলে শব্দ হয়। রাজা খুব অবাক হয়ে ছেলেকে জিজ্ঞেস করলেন, তুমি কিভাবে এত কঠিন প্রশ্নের উত্তর পেলে? ছেলেটি বলল, রাজামশাই, আমার নিজের কোনো অভিজ্ঞতা নেই এখানে, আমার বৃদ্ধ বাবাই সব উত্তর দিয়েছেন। ছেলের কথা শুনে রাজা খুবই নরম হয়ে গেলেন। তিনি উপলব্ধি করলেন জীবনের কঠিন সমস্যার সমাধান বের করতে অভিজ্ঞতা সবচেয়ে মূল্যবান। রাজা সঙ্গে সঙ্গে ঘোষণা করলেন, আজ থেকে কোনো বৃদ্ধকে পাহাড়ে ফেলে আসতে হবে না। এরপর থেকে সকল বৃদ্ধ বৃদ্ধারা পরিবারের সঙ্গে আনন্দে থাকতে লাগলেন। এটা থেকে আমরা কি শিখলাম? বিনা আঘাতে শব্দ করা ঢোলের কাহিনী আমাদেরকে শেখায় অভিজ্ঞতা অমূল্য। বয়স্করা আমাদের জীবনে আশীর্বাদ। তাদের যত্ন নেওয়া আমাদের দায়িত্বই নয় শুধু, এটা আমাদের সৌভাগ্য। একজন মা গর্ভ থেকে জন্ম দেন আর বাবা নিজের কাঁধে তুলে মানুষ করেন প্রতিটা সন্তানকেই। তারা জীবন্ত ঈশ্বর। আসলে আমরা এই সমাজে যারা বয়স্কদের বোঝা মনে করি তাদের অবশ্যই এই গল্পটা শোনা উচিত।